হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নীলা চলে এসেছি। আজকে দুপুরে যা আমি রান্না করলাম, এইখানে আছে টাটকা গাছের লাউ শাক ভাজি। তো মজার লাউ শাক ভাজি তো হয়ে গেল আমার। তো এখানে আলু ভর্তা। আলু ভর্তার কথা কি বলবো ভাই? আলু ভর্তা হলো এমন একটা প্রিয় জিনিস। আমার মনে হয় বাংলাদেশের আলু ভর্তা হলো সবচেয়ে প্রিয়। 90% মানে 99% মানুষ আলু ভর্তা পছন্দ করে। কিন্তু মজার একটা বিষয় আছে। আলু ভর্তা দিয়ে ভাত খাইয়া বাহিরে যেয়ে কারো কাছে কিন্তু বলবেন আমি আলু ভর্তা দিয়ে ভাত খাইছি। কিন্তু সবার খুবই পছন্দ। কিন্তু বিশেষ করে আমার ছেলের কিন্তু খুবই পছন্দ। আমার ছেলে ভাত খাওয়ার সময় আলু ভর্তা পেলে আর কিচ্ছু লাগে না। তো আমার ছেলের জন্য আলু ভর্তা বানানো হলো। এখানে ডিম বোনা করা হচ্ছে। ডিমগুলো আসলে তেলে ভাজা হয় নাই। ভাজা হয় না কারণ আছে আমার ছোট ছেলে একদমই পছন্দ করে না। 2 ছেলেই পছন্দ করে না। তো আর ভাজলাম না, এভাবেই ভুনো করে ফেললাম। তো ভুনা ডিমটার সাথে আলু ভর্তা, শাক ভাজি, মাশাআল্লাহ অনেক টেস্টি একটা খাবার। আর দুপুরবেলা এরকম টেস্টি খাবার হলে আর কি লাগে বলেন? তো ডিম ভুনাও কিন্তু আমার প্রায় হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন ডিম ভুনা আমার হয়ে গেছে। তো ডিম ভুনাগুলো আমি তুলে নিব। আসলে দুপুরের খাবারটা একটু মজাদার, টেস্টি এবং পুষ্টিকর খাবার না হলে কিন্তু ভালোই লাগে না। তো এই ডিম আমার হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন আসলে ডিম ভুনাটা আমার মনে হয় মশলাগুলো ডিমের সাথে না লাগতে ভালো লাগে না। ঝোলটা একদমই পছন্দ হয় না। তো যার যেভাবে খাওয়ার ইচ্ছে সেইভাবে আমার মতো খাইতে হবে এমন কোনো কথাই না। তো এই তো হয়ে গেছে, এখানে আমার ডিম ভুনা হয়ে গেছে, লাউ শাক ভাজি, আর এখানে আছে আলু ভর্তা। তো এখন আমি আমার ছেলের জন্য, আমার ছেলে আসলে আমরা গ্রামে থাকি। গ্রামে হলো আপনার সকাল 10টায় যায়, 4টা বাজে ছুটি হয়। তো লাঞ্চ বক্স রেডি করেছি আমার ছেলের জন্য। তো আমার ছেলের আলু ভর্তা খুব পছন্দ, এটা আর কি বলার আছে। সাথে তো ডিম একটা হলে আর কিছু লাগে না। তো সামান্য শাক আমি দিয়ে দিলাম। আমি জানি ও শাক একদমই খাবে না, তারপরে দিয়ে দিলাম যদি সাথে বন্ধুদের সাথে একটু হলেও খায়। কিন্তু শাকও খাবে না এটা আমি জানি, কিন্তু দেওয়া দরকার হলো তাই দিয়ে দিলাম। তো আমিও খেয়ে তো চলে এসেছি, দুপুরবেলা আমিও খেয়ে নিলাম। তো আমি এখানে কালো জিরা ভর্তা দেখে এনেছি। কালো জিরা ভর্তা তো একটা সুস্বাদু খাবার। এরকম খাবার হলে আমার মনে হয় পুষ্টির অভাব কারোরই হবে না, যদিও আমরা সবাই মশলা জাতীয় খাবার পছন্দ করি। তো কালো জিরা ভর্তা, আলু ভর্তা, শাক দিয়ে আমি খেয়ে নিচ্ছি। ডিমটা আমি পরে নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও যদি দরকার হয় আমাকে কমেন্ট করবেন। কেমন হলো সবাই বলবেন। টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন।